ডাউকি যে রিভার আছে, মানে ক্লিনেস্ট যে রিভার আছে, তো সেইখানে আমরা যাব। তো এই সুপারি বাগানের মধ্যেই আমাদের কাছে খাওয়া দাওয়া করা হবে। এই যে টেবিল ছাতা ফাতা লাগিয়ে একদম পরিষ্কার করে দিয়ে দিয়েছে। ডাউকি নদী স্বচ্ছ পরিষ্কার জল, এখানে যারা আসবেন অবশ্যই চান করবেন, শরীর মন দুটোই ভালো থাকবে। একদম ডাউকি বা উমাঙ্গাট রিভার যেটাকে বলে, সেখানে যাচ্ছি বোটিং করার জন্য। তো 45 মিনিটের জন্য বোটিং করতে দেবে। আমরা এখন উমাঙ্গাট রিভার বা ডাউকিতে বোটের মধ্যে আছি, বোটিং করছি। এই যে আমি, মা, বাপি 3 জন আছি। আর এখানে দেখুন যে ক্রিস্টাল ক্লিয়ার যে ওয়াটার বলে না, পরিষ্কার জল উমাঙ্গাট নদীর বা ডাউকির, সেটা দেখুন এখানে বোঝা যাচ্ছে। একদম পরিষ্কার জল, মানে নদীর মধ্যে একটা চড়া পড়ে গেছে, তো সেখানে নৌকাগুলো এসে দাঁড়াচ্ছে। আসলে ঝর্ণার জল পড়ছে আর রোদ আছে, রামধনু তৈরি হচ্ছে। আর এই যে আমি, বাপি, মা বসে আছি সবাই মিলে। আমরা এখন রিটার্ন যাচ্ছি। এখন দুপুর 2:33 বাজে, আর আমরা এখন আছি ডাউকি নদী যে আছে সেইটার একদম পাশে। এই পাশেই হচ্ছে ডাউকি। তো এখানে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেল, তার কারণ হচ্ছে এখানকার ট্রাফিক ব্যবস্থা। প্রায় 2 ঘন্টা আমরা ট্রাফিক জ্যামে আটকে ছিলাম। এই যে ডাউকি আসার যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা খুবই সরু। এখানে দেখুন জল আসছে। তো কি হচ্ছে, ওই যে রাস্তাটা খুবই ছোট। এবার কি হচ্ছে, যাবার এবং আসার দুটোতেই যদি বড় বড় গাড়ি চলে আসে, আমাদের টুরিস্টের গাড়ি যদি আসে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু কি হচ্ছে বড় বড় গাড়ি চলে আসছে, তো তার জন্য কি হচ্ছে যেতে আসতে সমস্যা হচ্ছে। তার জন্য প্রায় 2 ঘন্টা আমরা জ্যামে আটকেছিলাম, নাহলে অনেক আগে চলে আসতাম। ঠিক আছে, মা আসছে ছাতা নিয়ে। তো এখানে আমাদের আজকে দুপুরে লাঞ্চ করতে হবে, কারণ কালকে অনেক লেট হয়ে গেছিলো। আজকে তাড়াতাড়ি লাঞ্চটা করে আমরা ডাউকি যে রিভার আছে, মানে সবথেকে যে ক্লিনেস্ট যে রিভার আছে, তো সেইখানে আমরা যাব। তো আপাতত এখানে আমরা কি করি, কিছু খাওয়া দাওয়া করি, কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আর এরিয়াটা বেশ ভালোই, বাগানের মাঝে একদম দোকানপাট বানিয়েছে, বেশ ভালোই লাগছে দেখে। তো আমরা কিছু খাওয়া দাওয়া করি, আপনার সাথে কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। তো আমরা এখানে একটা ভেজ থালি অর্ডার করা হয়েছে। তো এই দেখুন কত রকমের খাবার দাবার বানিয়েছি এনারা। ঠিক আছে, তো আর আমরা এখানে কি করব, সুপারি বাগানে পিকনিক করা হচ্ছে। এই দেখুন, তো একদম সুপারি বাগানের মধ্যে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এই দেখুন সমস্ত সুপারি গাছ, এগুলো একবার ওপর দিকটা দেখুন। তো এই সুপারি বাগানের মধ্যেই আমাদের কাছে খাওয়া দাওয়া করা হবে। এই যে টেবিল ছাতা ফাতা লাগিয়ে একদম পরিষ্কার করে দিয়ে দিয়েছে, দিয়ে এখানে বসে ভেজ থালি খাওয়া হবে আর কি। তো প্রথমে তো খাওয়া দাওয়া করে নিই, তারপর ডাউকিতে যাওয়া যাবে, গিয়ে যদি বোটিং করাও যেতে পারে। তো পাশাপাশি দেখুন আরও অনেক দোকান আছে এখানে। এই দেখুন সবাই ফ্রুট সেল করছে, চিপস আছে, দুপুরের টাইম বলে লাঞ্চও ওনারা দিচ্ছেন। সকালে হলে অন্তত খাবার দাবার অন্তত সবসময় থাকে। এই দেখুন ট্যুরিস্টে পুরো ভর্তি আছে, চারদিক প্রচুর ট্যুরিস্ট আছে। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, লাইফ জ্যাকেট আছে, ছাতা আছে, সবই আছে। এখানে রেন্টেও ব্যবস্থা করা হয়, আপনি পার্মানেন্টলি কিনতেও পারেন। আপাতত কী করুন আপনারা, এই সুপারি বাগানে কিছু ভিডিও দেখতে থাকুন, আমাদের খাওয়া দাওয়া করি আর কি, কারণ খিদে পেয়ে গেছে। আর এই দাদা আমাদের তরফ থেকে কিছু বলে দাও আমাদের, আমরা কোথায় আছি? আমরা ডাউকিতে আছি এখন। ঠিক আছে, ডাউকিতে আছি, এই পাশেই বাংলাদেশ। এখানে খাওয়া দাওয়ার পর আমরা এই বোটিং করতে যাব, বাংলাদেশ বর্ডারে বোটিং করতে যাব। ঠিক আছে ঠিক আছে, একদম। হ্যাঁ, তো এখানে অনেকই দোকানপাট আছে, যেখানে স্ন্যাক্স আছে, একদম রেডিমেড স্ন্যাক্স বিক্রি হচ্ছে, ফ্রুট, দুপুরের লাঞ্চও আছে এখানে। আর এখানে এই দেখুন নৌকাগুলোকে মনে হচ্ছে রং করেছে, মনে হচ্ছে কোনো কারণবশত রং করে সাজিয়ে রেখে দিয়েছে। সাজিয়ে নয়, সরি, মানে মনে করুন কোনো রং শুকোতে দিয়েছে আর কি। অনেক নৌকা আছে এখানে। উমাঙ্গাট রিভার ডাউকি যেটার নাম হচ্ছে, এটা হচ্ছে, আমি মনে করতে পারছি না এই মুহূর্তে, সব থেকে পরিষ্কার নদীর মধ্যে এটা পড়ে।
এই যে দেখুন নৌকা রাখা আছে, বুক করে যেতে হবে। আপাতত আমরা আগে লাঞ্চটা করি, তারপর ঘোরাঘুরি করা যাবে। এখানে লেখা আছে বিএসএফ আছে। তো লাঞ্চ করার আগে আমাদের এখানে দেখা হয়ে গেছে কলকাতার আর একটা টিমের সাথে। তো তাদের সাথে একটু পরিচয় করে দিন, সবাই একটু হ্যালো করে দিন। অনেক বড় গ্রুপ। কতদিন ধরে ঘুরছেন? আমরা এই 4 দিন ধরে ঘুরছি। কোথায় কোথায় গেছেন? আমরা প্রথমে গেছিলাম গুয়াহাটিতে, নেমেছি, ওখান থেকে দেখতে দেখতে এসেছি ইউনিয়ন লেক আর ডন বস্কো মিউজিয়াম দেখে এসেছি শিলংয়ে। কালকে গেছিলাম চেরাপুঞ্জি, ওখানে 6-7টা স্পট আছে। ঠিক আছে, ঠিক আছে, 7 সিস্টার্স ফলস, তারপরে হচ্ছে মৌসুমী কেভ, ইকো পার্ক। ঠিক আছে, তারপর শিলংয়ে ব্যাক করেছি। আজকে এসেছি ডাউকিতে। ডাউকিতে জলে চান করলাম। ডাউকি নদী স্বচ্ছ পরিষ্কার জল। এখানে যারা আসবেন অবশ্যই চান করবেন, শরীর মন দুটোই ভালো থাকবে। একদম একদম। এবার এখানে খেতে বসছি, ডাল, সবজি আর ডিমের অমলেট আর ভাত, খালি 100 টাকা। আমরাও কিন্তু খেতে বসেছি, আমরা ওখানে বসেছি খেতে। তো এনাদের কিন্তু অনেক বড় টিম আছে, দেখুন সবাই মিলে বেশ 40 জনের টিম। স্কুলে বলো কোথায় কোথায় ঘুরেছে, কোনটা সব থেকে ভালো লেগেছে? কোনটা ঘুরে সব থেকে ভালো লেগেছে? আমাদের লাগবে ইকো পার্কে। ইকো পার্কে? হ্যাঁ। আর বাকিগুলো ভালো লাগেনি কেন? সব ভালো। মেঘালয় আমার। মেঘালয়? আমরা কিন্তু এখন মেঘালয়ই আছি। দুটো একই তো। ঠিক ঠিক ঠিক। তো আপাতত আপনারা কি করুন, এখানকার কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকুন, ততক্ষণ আমি একটু লাঞ্চটা করে নিই। খালি তো দিয়েছো অনেক কিছু, ভাত, ডাল, পাঁপড়, সবজি, পাঁপড়, গ্লাস, ওয়াটার। চলুন লাঞ্চ করা যাক। এখন দুপুর 3:10 বাজে। আমাদের এইমাত্র লাঞ্চ কমপ্লিট হলো। তো লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন ডাউকি নদীতে, ডাউকি বা উমাঙ্গাট রিভার যেটাকে বলে, সেখানে যাচ্ছি বোটিং করার জন্য। তো 45 মিনিটের জন্য বোটিং করতে দেবে, আর দাম হচ্ছে 800 টাকা। এই যে টিকিট কাটা হয়ে গেছে। তো আমার বাপি মনে হচ্ছে যাবে না। কোন দিকে বাপি? আপকে পাস क्या? তো আমরা এখন এগিয়ে যাচ্ছি উমাঙ্গাট নদীতে বোটিংয়ের জন্য, ডাউকি। আমরা এখন উমাঙ্গাট রিভার বা ডাউকিতে বোটের মধ্যে আছি, বোটিং করছি। এই যে আমি, মা, বাপি 3 জন আছি। রোদ প্রচণ্ড বেরিয়েছে, কিন্তু আমরা লাইফ জ্যাকেট পরেই নদীতে আসছি। বাকি সবাইকে দিয়েছি, কেউ লাইফ জ্যাকেট পরেনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি ভালো সাঁতার জানি না, ঠিক আছে। আর এখানে যা জল আছে, যদি পড়ে যায়, ঠিক আছে, অন্তত লাইফ জ্যাকেট পরলে বাঁচিয়ে দেবে, অন্তত মরে যাবো না, কিন্তু এটা সিওরিটি দেয়। আর এখানে দেখুন খুব সুন্দর জলটা, দেখি কিরকম ঠান্ডা না গরম, দেখি একটু জলটা।
বাপরে প্রচুর ঠান্ডা জল। অনেক ঠান্ডা জল আছে আর চারপাশে দেখুন কত লোকজন যাচ্ছে, সবাই ঘুরছে, বেশ দারুণ লাগছে কিন্তু। আর এই দুই পাশ থেকে দেখুন ঝর্ণা আসছে আর এখানে কত বড় একটা পাথর দেখুন, বাপরে। আসলে কি হয়, দুই পাশে আমাদের পাহাড় আছে, এদিকেও একটা পাহাড় আর এদিকেও একটা পাহাড়। এই যে দুই পাহাড় থেকে বর্ষার সময় জল নেবে নেবে এখানে এই নদীটা তৈরি করেছে, ঠিক আছে। তো রোদ আছে বলে আপাতত গরম করছে, কিন্তু আসলে গরম হবার কথা নয়। আমাদের ড্রাইভার দাদা বললো অবশ্যই যাও, কারণ এটা হচ্ছে একটা ওয়ান টাইম এক্সপিরিয়েন্স, যেটা একবারের বেশি আর হয়তো সুযোগ হবে না জীবনে এক্সপিরিয়েন্স করার মতো। তো তাই জন্য আমরা এখন এই যে ব্রিজটা ক্রস করেছিলাম ওই ব্রিজটার দিকে যাচ্ছি, আর আপনারা কি করুন, এখানকার যে প্রাকৃতিক দৃশ্য সেটা উপভোগ করতে থাকুন। আমি এত টাকা পয়সা খরচ করেছি, আপনাদের খরচ করতে দিচ্ছি না, আপনারা ভিউ দেখুন। দেখুন এই নদীতে আস্তে আস্তে মাঝে একটা চড়া পড়ে গেছে। তো এই চড়াটার এখানে দেখুন দোকানপাট খুলেছে, লোকজন বসে ছবি তুলছে, বেশ সুন্দর জায়গাটা কিন্তু। আর ক্রিস্টাল ক্লিয়ার যে ওয়াটার এইখানে দেখুন বোঝা যাচ্ছে, এই দেখুন পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, একদম পরিষ্কার জল। দূরের দিকে বোঝা যাচ্ছে না, কিন্তু এইখানে বোঝা যাচ্ছে। দেখুন এই যে আমরা আমাদের বোট থেকে নেমে পড়েছি, এইটা আমাদের বোট ছিল, এই যে এইটা বোট থেকে আমরা নেমে পড়েছি। এরপর এখানে দাঁড়িয়ে আছি, দেখুন গোল গোল সব পাথর দেখুন গোল। আর এখানে দেখুন যে ক্রিস্টাল ক্লিয়ার যে ওয়াটার বলে না, পরিষ্কার জল উমাঙ্গাট নদীর বা ডাউকির, সেটা দেখুন এখানে বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার জল। ওফ ঠান্ডা জল, দারুণ লাগছে। দেখুন কত ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, দেখুন দুই পাশে পাহাড়, এইদিকে দেখুন পাহাড় প্লাস এইদিকে দেখুন পাহাড়। তো আমার বাপি দেখুন এখানে এগিয়ে গেছে একটু, কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। আমার বাপি বলছে যে গোল পাথরের মধ্যে বসে ছবি তুলতে হবে, তো তাই জন্য এগিয়ে গেছে। রোদের দিকে তো ভালো ছবি উঠবে না, একটু ছাওয়ার দিকে যেতে হবে, তো সেই দিকেই আমরা রওনা দিচ্ছি। এই দেখুন আমাদের মতো আরো কত লোক। বাপি কোথায় যাচ্ছ? এইদিকে দেখুন আরো কত লোকজন এসছে। মা কেমন অভিজ্ঞতা, কেমন? এটা নতুন অভিজ্ঞতা, বেশ ভালোই লাগছে, নতুন এক্সপিরিয়েন্স। নতুন এক্সপিরিয়েন্স, ভাবতে পারিনি এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর জায়গা আমরা দেখতে পাবো। দেখতে পেয়ে খুব ভালো লাগছে, আমরা আনন্দিত, খুব খুশি। একদম 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 বিশাল খুশি। আর বাপি ওখানে কি খুঁজছে দেখুন, বোঝা যাচ্ছে না। আমরা চলে এসেছি একটা আইল্যান্ডের মধ্যে। আইল্যান্ড বললে ভুল হবে, এদিক দিয়ে কানেক্টেড আছে কিন্তু, মানে নদীর মধ্যে একটা চড়া পড়ে গেছে। তো সেখানে নৌকাগুলো এসে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে বলছে যদি আপনারা ঘুরতে চান তাহলে ঘুরতে পারেন, ছবি তুলতে চাইলে ছবি তুলতে পারেন। এই দেখুন সব গোল পাথর, যে কোনো আমি একটা যে কোনো পাথর তুলছি, দেখুন ছোটো পাথর তুললাম তো দেখুন গোল।
মানে পুরো একদম কি হচ্ছে, এর উপর দিয়ে জল গিয়ে গিয়ে পুরো প্লেন করে দিয়েছে পাথরটাকে। আর চারপাশটা দেখুন, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। আর দূরে একটা জিনিস খুব সুন্দর ভালো নোটিস করলাম বলে দেখছি, দূরে পাহাড়ের মধ্যে শুধুমাত্র কিছু বাড়িঘর আছে। আমি দেখাচ্ছি রিয়ার ক্যামেরা দিয়ে দেখুন। আমি এই জায়গাটা কথা বলছিলাম, দেখুন চারদিকে পাহাড়, মাঝে কিছু বাড়িঘর আছে শুধু, খুব সুন্দর লাগছে কিন্তু দেখুন, চারদিকে পাহাড়, কেউ নেই, মধ্যিখানে কিছু বাড়ি। এদিকটা দেখুন, এদিকে রোদ বেরিয়েছে বলে চকচক করছে, একদম পুরো ক্লিন লাগছে। এই রেনবো লাগছে, রেনবো তো রামধনু, রামধনু এখানে আসলে ঝর্ণার জল পড়ছে আর রোদ আছে, রামধনু তৈরি হচ্ছে। আর এই যে আমি, বাপি, মা বসে আছি সবাই মিলে, আমরা এখন রিটার্ন যাচ্ছি। সামনের দিকটা দেখুন, দারুণ দারুণ অভিজ্ঞতা লাগছে, খুব ভালো লাগছে। আর এই আইফোন দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি উঠছে, ভিডিও কোয়ালিটি আমার তো দেখে ভালো মনে হচ্ছে, জানি না আপনারা কেমন দেখতে পাচ্ছেন। আর একটার পর একটা ঝর্ণা কিন্তু আসতেই থাকছে, এই দেখুন, মানে ঝর্ণা বলতে কি, পাহাড়ের জল পাহাড় বেয়েই নিচে পড়ছে আর এই ঝর্ণা তৈরি করছে। এখানেও রামধনু দেখতে পাচ্ছি আমি, কিন্তু রামধনু, হ্যাঁ রামধনু দেখতে পেলাম কিন্তু। আর জলটা দেখুন কত সুন্দর, একদম পরিষ্কার জল। দেখুন একবার পাহাড়গুলো দেখুন, খুব সুন্দর লাগে, দেখুন কত সুন্দর সুন্দর। হ্যাঁ রামধনু, রামধনু ছবি তোলা জানি না সম্ভব হবে কি হবে না, মানে আমার মা বলছে ছবি তুলে নিতে। এই দেখুন এখানেও জল হচ্ছে, এখানেও হচ্ছে, ছোট একটা হচ্ছে। মানে এতদিন শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে দেখে আসতাম যে ডাউকি নদীতে মানুষজন যাচ্ছে, বোটিং করছে, এবার কিন্তু সেই এক্সপিরিয়েন্স আমাদেরও হয়ে গেল। মানে আমরাও বলতে পারবো যে হ্যাঁ আমরাও ডাউকিতে বোটিং করে এসেছি, তবে সেটা শীতকালে নয়, তবে সেটা বর্ষাকালে।
এখন বিকেল 4:10 বাজে, আমাদের ডাউকির ভ্রমণ কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড রোদ দিয়েছে আর আমাদের অবস্থা খুবই খারাপ। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্পটের দিকে। এই যে আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আমার জন্য অপেক্ষা করছে, মা বাপিও চাপছে। তো আপাতত আমি কি করি, গাড়িতে চেপে নেক্সট কোথায় যাওয়া যায় সেটা ডিসাইড করি, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলুন নেক্সট স্পটের দিকে যাওয়া যাক। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.